মিশকার কথা একদম বিশ্বাস না করে বরং উল্টো মিশকাকেই অন্যায় কাজ করার জন্য পুলিশের হাতে ধরিয়ে দিল দীপা। হ্যাঁ প্রিয় দর্শক, এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে। বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আমরা দেখতে পাই সেনগুপ্ত বাড়িতে একটা সিন্ড্রেলা পার্টির আয়োজন করা হয়েছে। আর সেখানে সবাই খুব খুশি। সূর্য সেখানে কবির ও শিবানীকেও আমন্ত্রণ জানালে তারা সেখানে আসে। আর তারা সূর্য আর দীপাকে এক করে দেয়। দীপা আর সূর্য যখন নিজেদের খুশিতে আত্মহারা হয় ঠিক তখনই মিশকা এসে হাজির। আর এসে সে বলে, যত পারো খুশি হয়ে নাও, এবার আমি আমার বোমটা ফাটাতে যাচ্ছি, তোমাদের খুশির দিন শেষ হবে এবার। সূর্যের জীবনে শুধু আমারই জায়গা থাকবে। তারপর সে এসে বলে, সে হাতে একটা রিপোর্ট নিয়ে এসে বলে, আমি সূর্যের সন্তানের মা হতে চলেছি, আমার গর্বে সূর্যের সন্তান। কথা বলে সে রিপোর্টটা সবাইকে দেখায়, কিন্তু সূর্যের ওপরে দীপার সবসময় একটা অটুট বিশ্বাস ছিল। সে বলল, ডাক্তারবাবু এরকমটা কিছুতেই করতে পারেন না। দীপা বলে, তুমি এর আগেও অনেক ভুলভাল রিপোর্ট তৈরি করে ডাক্তারবাবুকে ভুল বুঝিয়েছো, এবার আমি এটা করতে দেব না। কিন্তু রিপোর্টটা দেখে শিবানী বলল, এটা আসলেই সত্যি রিপোর্ট, মিশকা আসলেই সূর্যের সন্তানের মা হতে চলেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তারপর প্রেসক্রিপশনে ডাক্তারের নাম লেখা থাকলে তারা ডাক্তারের নাম দেখে চিনে ফেলে। তারপর তারা সেই ডাক্তারের কাছে গেলে ডাক্তারকে পুলিশের ভয় দেখায়। ডাক্তার সত্যিটা বলে দেয় যে মিশকা সূর্যের স্পাম নিয়ে নিজের গর্ভে তার সন্তান ধারণ করেছে। ডাক্তারের জবানবন্দি নিয়ে মিশকাকে পুলিশের হাতে তুলে দেয়। তারপর মিশকাকে পুলিশ ধরে নিয়ে যায় আর সূর্য মনে মনে ভাবতে থাকে, আমি যাকে বন্ধু ভেবেছিলাম সে আমার জীবনে এত বড় ক্ষতি করতে চাইলো, তা আমি ভাবতেও পারিনি। তো প্রিয় দর্শক, সূর্যের প্রতি দীপার এই অটুট বিশ্বাস, এটা দেখে আপনাদের কেমন লাগলো তা একবার কমেন্টের মাধ্যমে জানাও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো।